আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। একটিমাত্র ছাগল, হ্যাঁ, একটিমাত্র ছাগলের জন্য একজন মেয়ে কিভাবে আত্মহত্যা করল। বলছিলাম বিলকিস আক্তার। বয়স বেশি না, বয়স আর কত হবে, মাত্র এই 20 পেরোলো। 20 পেরোনো একজন নারী, সে মাত্র 4 মাস আগেই তার স্বামীর বাড়িতে পদার্পণ করেছিলেন। তার বিয়ে হয়েছে মাত্র 4 মাস আগে। তার বাবা রিক্সা চালক, গরিব। তার বাবা বলেন যে আমার মেয়েকে দিতে পারিনি অত কিছু, আমার মেয়েকে যা সামর্থ্য অনুযায়ী, সে সামর্থ্য অনুযায়ী আমার মেয়ের জামাইকে আমি দিয়েছি। এবং এই মেয়েটিরই ঘটনা আপনাদেরকে আজকে বলছি। এই মেয়েটি, যাকে ঈদের কিছুদিন আগে তার স্বামীর বাড়ির লোকেরা বলতেছে, তুমি ছাগল আনো না, তুমি কিছুই আনো না, তোমার বাবা ছাগল দিয়ে যায় না, তোমার বাবা কিছুই দিয়ে যায় না, এইরকম কথাবার্তা বলে তাকে অপমান করা হচ্ছিল। বাড়ি থেকে কিছু জিনিস চাওয়া হচ্ছিল। এক পর্যায়ে তিনি একটি অঘটন ঘটিয়ে ফেলে। তিনি 8 জুন, হ্যাঁ প্রিয় দর্শক, তিনি 8 জুন দুপুর 1:30টার দিকে ঘরে যখন কেউ ছিল না, তখন সিলিং ফ্যানের সাথে তার গলার ওড়না পেঁচিয়ে সেখানেই আত্মহত্যা করেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটে চট্টগ্রামের বোয়ালখালীতে। এবং তিনি যখন ওই গলা পেঁচিয়ে আত্মহত্যা করেন, তার স্বামী তার ভাসুরকে ফোন দিয়ে বলে বিলকিস আত্মহত্যা করেছে, তিনি গলায় ফাঁসি দিয়েছে। এবং এই ঘটনার পর তাকে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে প্রেফার করা হয় চট্টগ্রাম হাসপাতালে। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি, তিনি চলে গেল। প্রিয় দর্শক, এই মৃত্যু কি শুধুই আত্মহত্যা নাকি অন্য কিছু? একজন মানুষ, একজন নারী কখন আত্মহত্যা করে? এমন এমন কিছু স্বামী, তার স্বামীর নাম মোহাম্মদ জাহিদ। তার এই অবিচারের কারণে তার স্ত্রী আজ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এটা কি শুধুই আত্মহত্যা নাকি এটাকে হত্যা বলা যায়? প্রিয় দর্শক, সমাজে এখনও অনেক লোক আছে, সমাজে এখনও অনেক মানুষ আছে যারা তার স্ত্রীর কাছ থেকে অনেক কিছু দাবি করে। তার স্ত্রীর বাবা হয়তো অতটা সচ্ছল না, তার স্ত্রীর বাবা হয়তো অতটা দিতে পারতেছে না, তাই বলে কি তাকে কথা শোনাতে হবে? আজকে তাকে কথা শোনানোর জন্য সে এইরকম একটা পদ্ধতি বেছে নিতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, ধিক্কার জানাই সেই সব লোককে যারা গরিব বাবাদের কাছ থেকে কিছু দাবি করে, যারা স্ত্রীদেরকে না দেওয়ার জন্য নির্যাতন করে। প্রিয় দর্শক, সবাই আসুন সতর্ক হন, এসব ঘটনা থেকে শিক্ষা গ্রহণ সত্য ঘটনা দেখে সতর্ক হন। এবং আর আমরা চাই না আরও একজন বিলকিস এভাবে আত্মহত্যা করুক। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও এক সত্য চাঞ্চল্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।